আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2 দিন যাবৎ মনটা অনেক বেশি খারাপ, কিছুই যেন ভালো লাগছে না। আমার আদরের পোষা প্রাণীদের দেখলে এখন মনের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হয়েছে কি, গতকালকে আমার সাদা কালো একটা চেনা হাঁস হঠাৎ করে হাঁটতে পারছে না, চুপ করে বসে থাকে, কোনো খাবার দাবার খাচ্ছে না। তারপর তাকে বন্দি করে আমি একটি কাজে বাড়ির বাইরে গিয়েছিলাম। ঘন্টাখানেক পরে বাড়িতে এসে দেখি আমার আম্মাজান আমার ওই হাঁসটাকে জবাই করে ফেলছে। ভাই, এই কথাটা শোনার পর যে কি খারাপ লাগছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জিজ্ঞেস করতেই মা আমাকে বলল, হাঁসের অসুখ হলে নাকি তাদেরকে বাঁচানো সম্ভব হয় না, তাই উনি তাদেরকে জবাই করেছে। যাই হোক, যখন আমার জবাই করা হাঁসটাকে দেখছিলাম তখন আমার খুবই কষ্ট লাগছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তার কিছুক্ষণ পর আমার প্রিয়তমা আমার কাছে এসে মনটা খারাপ করে বলল, আমাদের আরও একটা হাঁস নাকি সেম ওই হাঁসটার মতোই হাঁটতে পারছে না, চুপ করে বসে থাকে, কোনো খাবারও খাচ্ছে না। কথাটা শুনেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসছে। তো হাঁসটার কাছে গিয়ে তার গতিবিধি লক্ষ্য করে কিছু প্রাথমিক চিকিৎসা দিলাম এবং ভাবলাম সকালবেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে ডাক্তারের পরামর্শ নিব। সারাটা রাত যে কীভাবে পার করেছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে মহান সৃষ্টিকর্তার কৃপায় দীর্ঘতম রাত শেষে ভোরের সূর্য উঠেছে। তো সকালে আমার প্রিয়তমা আবারও আমাকে এসে বলল, আমার পিঙ্কি নাকি অসুস্থ হয়ে গেছে। তার মুখে কথাটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মনের অজান্তেই ভাই চোখ থেকে পানি পড়ে গেছে। এই গত 2 দিনে যে ভাই কতবার কান্না করছি আমি এক্সপ্লেন করতে পারবো না, আপনাদের বোঝাতে পারবো না। আমার সৃষ্টিকর্তা আমাকে এভাবে পরীক্ষা নেবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। মূলত আমার এই মেয়ে বাবুটাকে আমি পিঙ্কি মণি নামে ডাকি। তো তার এই নামটা আপনাদের জানানো হয় নাই, যদিও কয়েকদিনের মধ্যে নামটা আপনাদের জানাইতাম। তার আগেই এমন একটা ভিডিওতে তার নাম আপনাদের সামনে আনতে হবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। দেখেন আমার পিঙ্কিমণি কতটা দুর্বল হয়ে গেছে। সে কোনো ধরনের খাবার খাচ্ছিল না, চুপ করে বসে থাকছিল। তো আমি তাকে গ্রোয়ার ফিড পানির সাথে ভালো করে গুলিয়ে সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম। তারপর তাকে খাবার এবং অল্প পরিমাণ পানি খাওয়ানোর পরে আমি বের হয়ে গেলাম সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে। তারপর সেখানে ডাক্তারের পরামর্শ নিয়ে দেরি না করেই আমি ঔষধের দোকানে চলে গেলাম। তারপর ডাক্তারের সাজেস্ট করা ওষুধগুলো নিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে এসে আমার মায়ের একটা কাজ দেখে মানে কষ্টের মধ্যে একটু হাসি চলে আসলো। মূলত উনি আমার অসুস্থ হাঁস এবং আমার পিঙ্কি মনুকে মেট্রো ট্যাবলেট খাওয়ায় দিছে। এগুলো হচ্ছে সরকারি হাসপাতাল থেকে যে ফ্রি ওষুধগুলো দেয়, এই ওষুধগুলো অনেক আমাদের বাড়িতে থাকে। আমাদের বাড়িতে কোনো পোষা প্রাণী যদি কখনো অসুস্থ হয় তাহলে আমার আম্মাজান মেট্রো ট্যাবলেট এবং হাসপাতালের স্যালাইন এবং নাপা ট্যাবলেট এই সমস্ত ওষুধগুলো খাওয়ায় দেয়। এবং অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো, পোষা প্রাণীগুলো সুস্থ হয়েছিল। গত 2রা সেপ্টেম্বর আমাদের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আমাদের মানিক সাহেব একটু অসুস্থ। তো তারপরের দিন ঘুম থেকে উঠে শুনি আমাদের মানিক সাহেব নাকি সুস্থ হয়ে গেছে। আমার প্রিয়তমাকে জিজ্ঞেস করতেই এই ভদ্রমহিলা যেটা বলল, মা নাকি রাত্রেবেলা স্যালাইন, মেট্রো ট্যাবলেট এবং নাপা ট্যাবলেট খাওয়াই দিছে, যার ফলেই নাকি আমার মানিক সাহেব সুস্থ হয়ে গেছে। তো এরকম অনেকবার হয়েছে আমার খামারে কোনো পোষা প্রাণী যখন অসুস্থ হয় আমার মা ওষুধগুলো খাওয়ায় দেয়। তো এখানে কোনো কিছু বলার নাই, বুঝছেন। আমার পোষা প্রাণীদের আমি যেভাবে ভালোবাসি আমার মাও তো সেম একইভাবে ভালোবাসে। ভালোবাসার একটা পোষা প্রাণী যখন এরকম অসুস্থ হয়ে যায় তখন নিজের সর্বোচ্চ দিয়ে এত চেষ্টা করাই যায়, মানে করতে হবেই তাদেরকে সুস্থ করার জন্য। আমার মা মূলত সেই চেষ্টাটাই করছে। তবে ওষুধটা আদৌ কাজ করবে নাকি তা তো আর জানে না। মূলত আমার মায়ের কাছে সকল রোগের ঔষধ হলো সরকারি হাসপাতালের স্যালাইন, মেট্রো ট্যাবলেট এবং নাপা ট্যাবলেট। এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে আনে না, ওই যে ফ্রিতে হাসপাতাল থেকে দেয় না, তো ওইগুলোই প্রয়োগ করে থাকে। তো যাই হোক, ওষুধগুলো বাসায় আনার পরে আমার পিঙ্কিমণি এবং আমার হাঁসটাকে ওষুধগুলো নিজের হাতে খাওয়ায় দিলাম। তারা এতটা দুর্বল, এই যে খাবারগুলো খাবে, পানিগুলো খাবে, সেই শক্তিটাও তাদের মধ্যে নাই। সেজন্য আমি পানির সাথে গ্রোয়ার ফিড ভালো করে মিক্স করে তাদেরকে সিরিঞ্জ ধারা খাওয়ায় দিচ্ছি। তো ডাক্তার সাহেব যে ওষুধগুলো সাজেস্ট করেছে এগুলো আজকে সহ আরও পরবর্তী 2-3 দিন চলবে। আপনারা সকলেই দোয়া করবেন যাতে আপনাদের সজীব ব্রাদারের ভালোবাসার পোষা প্রাণীগুলো সুস্থ হয়ে যায়। ভাই, বিশ্বাস করবেন না, মানে গত 2 দিন যাবত আমার মনের অবস্থা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে হাসি খুশি মানুষ তো, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। তো হাসির আড়ালে যে লুকানো কষ্টগুলো তা মানুষকে অনেক সময় বোঝাতে পারি না। তো যাই হোক ব্রাদার, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং আপনার পরিবারের সকলকে বলবেন আমার পোষা প্রাণীগুলোর জন্য যাতে অনেক বেশি দোয়া করে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।